স্যার নাই কালকে ক্লাসে ভিডিও কি দেন না এসে ইউটিউবে? ভিডিও দেই নাই, আমি জানি না, ভিডিও তো করছিলাম মনে হয়। দেই নাই, সবাই বুঝছো এই জন্য দেই নাই। দেওয়ার কি দরকার আছে? স্যার দিলে ভালো হয়। আচ্ছা, দিলে ভালো হয়, সেটা আমাকে ইনবক্সে একটু জানাবা। এই ভিডিও করা ছিল, আচ্ছা এই ক্লাস শেষে আমাকে বলবা যে ভিডিওটা দিতে, তাহলে আমার মনে থাকে না। আর মনে করি সবাই তো বুঝছো এই জন্য আর আমি দেই না। তো যাই হোক, ভিডিওটা তাহলে আজকে আর কালকেটা আমি একসাথে করে দেবো। কালকে বলতে গতকালে কি নামে করছিলাম জি আমার তো স্যার। মনেও নাই। ভিডিও তো করছিলাম, স্যার এখন ওটা কোথায় আছে? আজকে কয় তারিখ? এটা তো ভাগ 18 তারিখ, 16 তারিখের, এই তো। জি স্যার। আচ্ছা 16 তারিখের, তাহলে দেখি আমি 16 তারিখের ভিডিওটা। আচ্ছা এখন মাইনাস আর ইউএস ইকুয়াল টু মাইনাস 30 প্লাস 30। এটা আসবে না? আচ্ছা, এই দুটো সমীকরণ দেওয়া আছে, খেয়াল করো। এই সমীকরণ থেকে প্রথমে আমি বললাম যে ভারসাম্য, অর্থাৎ গতকাল যে পর্যন্ত করছো ভারসাম্য দাম এবং পরিমাণ বের করবা। আবার শোনো, কি বের করবা? ভারসাম্য দাম ও পরিমাণ বের করবা এবং সেটাকে চিত্রে দেখাবা। এই হচ্ছে প্রথম কাজ। আর গতকাল যে আমি একটা শর্ট করছিলাম, এই শর্টটা কি তোমাদের মনে আছে? জি স্যার। জি এই শর্টটা স্যার। আসলে প্রথমে এটা থেকে করো, ভারসাম্য ভারসাম্য দাম ও পরিমাণ, পরিমাণ বের করো আর চিত্রে বিশ্লেষণ করো। চিত্রে বিশ্লেষণ করো, এই দুইটা প্রশ্ন এখন করো। এখনই ভারসাম্য দাম ও পরিমাণ বের করবে আর এটা চিত্রে বিশ্লেষণ করবে। ঠিক আছে, এই নিয়ে তোমরা পড়া শুরু করো, নিজেরা করো। ওই পর্যন্ত যাও, তারপরে ভারসাম্য পরিমাণ এবং চিত্র বিশ্লেষণ এই পর্যন্ত করো।
আচ্ছা, আজকে একটু হাজিরা দাও তো তোমাদের। এসে গিয়ে একটু হাজিরাটা দিয়ে আসো। বলো তোমাদের কত দূর হয়েছে? স্যার পরিমাণ বের পরিমাণ বের করবা, ছবি দেবা, ছবি আঁকবা, সব একটু কমপ্লিট করো, একটু দ্রুত করার চেষ্টা করো। কারণ আমার আজকে আছে, আরো কিছু জিনিস দেখাবো, তো আজকে চ্যাপ্টার শেষ করে দেবো, কালকে আমরা প্রশ্ন সলভে যাবো। সবাই করো, সবাই সবাই, আমি কিন্তু আমাকে ছবি দিতে হবে, গ্রুপে সবাই ছবি দিতে হবে।
স্যার একটা কোশ্চেন করব? বলো। স্যার এখানে যে ভারসাম্য দাম মানে পি এর মান বের করব, আর ভারসাম্য ওই যে পরিমাণ কি কিউডি আর কিউএস এর মান বের করব, এই দুইটা। তারপর ওই দুইটাকে ছকে কে ওই শোনো, পি এর মান কিউডি তে বসাবা আর কিউএস এ বসাবা, দুইটা মানই এক হবে। জি স্যার 90 হয়েছে, আমি করছি স্যার। এখন শুধু ওই ছকে কে চিত্রটা আঁকলেই হবে। পি কত হইছে? স্যার পি হয়েছে 20 আর কিউএস আর কিউডি হয়েছে 90। হ্যাঁ, এইবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন ই করি, সবাই হয়েছে? জি স্যার। আচ্ছা ওয়েট, তাহলে আমি আবার কার্যক্রমে যাই, যেটা নিয়ে পড়বো। প্রথম সবটা করতে বলছিলাম, সবটা করো। তাহলে প্রথম আরো দেখা যায় না, আমি এই পিছন দিয়ে শুরু করি। প্রথমে তাহলে কি, এখানে পেলাম দাম, এটা দাম, তারপর পেলাম চাহিদা, তারপরে পেলাম যোগান, তাহলে প্রথম একটা করে আসি দাম। তাহলে সব যখন একবার, তখন কয়টা দাম ধরার কথা বলছি? স্যার 3টা। আচ্ছা, ভারসাম্য দাম হয়েছে কত? স্যার 20। আমি একটু কাজ করি, আর একটু চাপাই দিই, কারণ আমার জায়গা লাগবে, ছবি সামনে আসবে। চাপাই দিয়ে, অর্থাৎ যোগান না লিখে এখানে আমি কিউ দিয়েছি। কিউ হচ্ছে চাহিদা, অর্থাৎ ছোট করে দিলাম। কিউ হচ্ছে যোগান, এটাও ছোট করে দিলাম। ঠিক আছে? তাহলে দাম ধরছে কত? ভারসাম্য দাম আসছে কত? 20। সবাই কি 20 আসছে? 20। আচ্ছা, 20 জি স্যার। জি স্যার। কিউডি কত? 90। স্যার কিউডি 90। বলো কত? স্যার স্যার 90। 90 হয়েছে 90। 90। কিউএস কত? 90। 90। আর তাহলে আর কিসের মান কত ধরবা? আমার মূলত এইটা হইছে, আমি ওই কিছু বুঝাবো দেখে আমি সামনে 10, আসি তো। 20 আর 30 ধরছি। আচ্ছা, 10 দশটো আর 30 দশটো। এখন তোমরা একটু বের করো 10 অবস্থায় কিউডির মান কত? 120। 120। কিউএস এর মান কত? 30। কত? 30। 30। 30 টাকা অবস্থায় কিউডির মান কত? 60। তাই। কিউএস এর মান কত? 150। শিওর তো? 50। জি স্যার 150। 50 না 150? 150। তাহলে 150। দেখো সবার সাথে কি মিলছে কিনা? জি স্যার, মিলছে। সবাইকে সাথে মিলিয়ে নাও। আচ্ছা, এখন আমরা বললাম কিউএস ও কিউডির সম্পর্ক, বা এরকমই পর্যবেক্ষণ সম্পর্ক। তাহলে এইখানে সম্পর্ক যদি করি, তাহলে এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে কিউডি কিউডি ইকুয়াল টু না কিউএস। সমান। এই ক্ষেত্রে কিউডি লেস দ্যান কিউএস, এই ক্ষেত্রে কিউডি গ্রেটার দ্যান কিউএস। এটা হলো। এখন যদি এটাকে আমরা বলি যে আমরা ভারসাম্য অবস্থা যদি বলি, তাহলে এই ক্ষেত্রে ভারসাম্য অবস্থা বললাম, ভারসাম্য অবস্থা। তাহলে এই ক্ষেত্রে কি ভারসাম্য লাভ করছে কোথায়? এইখানে ভারসাম্য লাভ করছে। এটা তোমার যার যেটা লাগবে সেটা তুমি করবা, আর এটা ভারসাম্য, এটাকে বলা হয় অভারসাম্য। তাই এই ঘর আমার না দিলেও সমস্যা নাই। এটা হচ্ছে অভারসাম্য, এটা হচ্ছে ভারসাম্যহীন বা অভারসাম্য। যেখানেও ভারসাম্য অর্জিত হয় না, এখানে ভারসাম্য অর্জিত হয় না। আচ্ছা, এরপরে যদি আমরা বলি, এরপর যদি আর একটা ঘর নেই, তাহলে সেই ঘরটা বলতে পারি যে বাজার অবস্থা।
আচ্ছা, এক্ষেত্রে বলবো বাজারে কোন অবস্থা আছে? মাঝেরটা এক মাঝে কি ভারসাম্য নাকি? ভারসাম্য। জি স্যার। আর এইটাকে আমরা কি বলছি? ঘাটতি। ঘাটতি। আমরা আরেকটা কথা বলছিলাম, ঘাটতি এসে যাব না, আমরা আরেকটা বলছিলাম ঘাটতিতে পরে যাব। এটাকে আমরা কি বলছিলাম সহজভাবে? এইটা কোন জিনিসটা বেশি আছে? চাহিদা। চাহিদা। এটাকে আমরা বলবো অতিরিক্ত চাহিদা। অতিরিক্ত চাহিদা। চাহিদা। আরো যদি আমরা বলি বা এটার নাম ঘাটতি, তাহলে এইটা হবে কি? অতিরিক্ত যোগান। অতিরিক্ত যোগান। অতিরিক্ত যোগান বা এইটাকে কি বলবো? আমি বাজার অবস্থাকে অববান্ধব অবলিক দিয়ে দিলাম। অবলিক হচ্ছে ঘাটতি, আর এইটা তো ভারসাম্য, আর এটাও কি হবে? কারণে উদ্বৃত্ত অর্থাৎ বাড়তি জিনিস পড়ে আছে। আচ্ছা, এখানে তাহলে আমরা যদি এখন বলি, তাহলে আরো একটা ঘর দিলাম যে দামের প্রবণতা, অর্থাৎ দামের গতিবিধি। দামের প্রবণতা নেই, দামের গতিবিধি নেই, যাই নেই, দামের প্রবণতা দিলাম বা দামের গতিবিধি যাই বললাম। তো এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দাম কি হবে? দাম বাড়বে। দাম বাড়বে। দামের বৃদ্ধি। আর এক্ষেত্রে দামের স্থির থাকা। দাম স্থির। আর এক্ষেত্রে দাম হ্রাস দাম পাবে। কম। দাম হ্রাস বা যাই হোক। এই হচ্ছে আমার টোটাল বিভাগটা, আমার এটা মধ্যে চলে আসে। আমরা আসলে গতকাল আমরা এইগুলা নিয়ে কথা বলছিলাম। গতকাল আমরা এটাকে আমরা এ পর্যন্ত এড়িয়ে ছেড়ে গেছি। এখন দেখো এটাকে আমরা আজকে চিত্রে বিশ্লেষণ করবো। ঠিক আছে, চিত্রে বিশ্লেষণ করবো। আমরা দেখি যদি এই সূচি অনুসারে চিত্র আঁকি তো আঁকলাম, যদি আমরা ভিন্নভাবে একটা চিত্র আঁকি সেটা নিয়ে আমরা করি, এই সূচিটা আমরা পরে আঁকাবো, পরে দেখো। আচ্ছা আসো, অথবা ছবি অনুসারে দেখাই। চিত্র আমি নিচে দেখলাম, চিত্র দেখা যায়, মোটামুটি দেখা যায়। জি স্যার, দেখা যায় তো। আচ্ছা, তাহলে আমার কি হবে? একটা হচ্ছে প্রথমে চিত্র আঁকার পরে এটা হচ্ছে মূল বিন্দু, এখানে আসবে কি? এখানে আসবে কি? কিউ ডি ও কিউএস। এখানে আসবে যোগানের দাম। পরিমাণ। এটা হচ্ছে যদি বলি চাহিদা যোগান, এটা হচ্ছে দাম। তাহলে এই রেখাটা কি রেখা? চাহিদা রেখা। চাহিদা রেখা। চাহিদা রেখা আমরা সরাসরি লিখতে পারি কিউ ডি ইকুয়াল টু 150 মাইনাস 30, এভাবে লিখলেও সমস্যা নাই। তাহলে এইটা কি রেখা? যোগান রেখা। এটা হচ্ছে কিউএস, যোগান রেখা। আচ্ছা, আমি উদ্দীপকে আনলাম না, উদ্দীপক আমি পরে আনি কিউএস। তাহলে আমার ভারসাম্য কোথায় হলো? তো মাঝখানের। এই হচ্ছে ভারসাম্য। এখন দেখো এই যদি ভারসাম্য হয় তাহলে এটা ধরো পি বার দাম, এটা হচ্ছে কিউ বার, অথবা পি বার কিউ বার, তুমি যাই দাও, বার যদি দাও ভারসাম্য দামটা বার দেওয়াটাও এটাও সমস্যা নাই, কিউ বার ক্লিয়ার। এখন যদি দেখো খেয়াল করো, তাহলে এই চিত্রের গণনা কি এরকম হবে? চিত্রে ভূমি অক্ষে চাহিদা এবং যোগান, লম্ব অক্ষে দাম বিবেচনা করা হচ্ছে। কিন্তু হচ্ছে চাহিদা রেখা এবং কিউএস হচ্ছে যোগান রেখা। তারা পরস্পর ই বিন্দুতে ছেদ করায় ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এই কথাটা বুঝছো কিনা সেটা বলতে চাইছি আমি, গণনাটা। আবার দেখো চিত্রের ভূমি অক্ষে চাহিদা ও যোগান, লম্ব অক্ষে দাম বিবেচনা করা হচ্ছে। ইউডি হচ্ছে চাহিদা রেখা, কিউএস হচ্ছে যোগান রেখা। চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে, ফলে ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। ভারসাম্য দাম হচ্ছে সেক্ষেত্রে বিবার এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে বিবার। আমি ছবির সাথে পরে মিলাবো। এখন দেখো, সরি স্যার, একটা কোশ্চেন আছে। প্রশ্ন পরে করো। হ্যাঁ বলো বলো। স্যার, এই যে আমরা এই যে
স্যার এই ক্রসটা কি আমরা এলোমেলো ভাবে ধরবো না কিভাবে নিছেন স্যার, এর তো বুঝলাম না। কোনটা এলোমেলো ধরবা? স্যার ওই যে ভারসাম্য দামটা সমান হয়েছে ওইখান থেকে। এই যে এটা হ্যাঁ স্যার, ওই রেখাটা কিভাবে ধরবো? আচ্ছা আমি পরে তোমার প্রশ্নে বরাবর মধ্যে তোমার প্রশ্ন চলে আসবে। সাধারণ গণনায় আসো, তাহলে এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এরপর যদি মনে করো যে ভারসাম্য অবস্থা থেকে দাম কম যদি হয়, খেয়াল করো দাম যদি কম হয়, সাপোজ মনে করো দাম হলো P1, তাহলে বাজারে কোন ধরনের অবস্থা সৃষ্টি হবে? তাহলে এইখানে আসো, তুমি বলো ভারসাম্য অবস্থায় এই চিত্রে দামের পরিমাণ কত? চাহিদার পরিমাণ কত ভারসাম্য অবস্থায়? QT কত? ছবি অনুসারে আমার সাথে কথা বলো, কথা বলবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই ক্ষেত্রে এই যে ছবি অনুসারে ভারসাম্য অবস্থায় কিউডি কত? 90। আমি তো বাদ দিচ্ছি, উদ্দীপকে আমি এখন পর্যন্ত যাই নাই। এই ছবি অনুসারে ভারসাম্য অবস্থায় কিউডি কত? স্থির। কত কত স্থির, সেই পরিমাণটা কত? পি প্রাইম আর কিউ প্রাইম। গুড, পি প্রাইম আর কিউ প্রাইম। না, এটাও হয় না, এখনো এক্স্যাক্টলি আসো নাই। আবার দেখো এই ভারসাম্য অবস্থায় কিউডির মান কত? সহজ জিনিস, একটু মাথা খাটাও, মাথায় একটা ঝাঁকি টিকি মারো এরকম করে, ঝাঁকি টিকি মারো। হ্যাঁ কি? P1 কিউ স্যার। P1 P1 ভারসাম্য অবস্থায় কিউডির মান কত? ভারসাম্য হয়েছে কোন বিন্দুতে? স্যার এই বিন্দুতে। ই বিন্দুতে ভারসাম্য হচ্ছে, তাহলে ভারসাম্য অবস্থায় কিউডি কত? পি বার ই। পি বার ই, পি বার ই, এই পি বার ই এইটা কি কিউডি? জি স্যার। একটু ধীরে ধীরে লাইনে আসতেছো। তোমাকে আগেই বলছিলাম আমরা ভারসাম্য থেকে যে রেখা টানবো, খেয়াল করো, ভারসাম্য থেকে যে রেখা টানবো, ভারসাম্য থেকে আমরা যে রেখা টানবো সেটাকে এই যে এখান দিয়ে তোমার ঠিক আছে এই ক্ষেত্রে, তাহলে এই দেখো এই যে এই রেখাটা না, তাহলে ওরটা কিন্তু ঠিক আছে, এই পি প্রাইম ই, কারণ এই রেখাটা আমার এই বিন্দুতে গিয়ে সেট করছে। কোন বিন্দুতে সেট করছে? ই বিন্দুতে। তাহলে এই অবস্থায় ভারসাম্য অবস্থায় এখানে কিউডি কত? স্যার পি বার। এই পি বার ই, যদি না বোঝো অসুবিধা নাই, দেখো এই যে আমি রেখা টানবো, এই রেখাটা গিয়া এই যে এই রেখাটা গিয়া পি কে কিউডি কে যে বিন্দুতে সেট করছে, কিউডি কে কোন বিন্দুতে সেট করছে? ই বিন্দুতে। ই বিন্দুতে। বিন্দুতে। আচ্ছা, তাহলে এখানে কিউএস ইকুয়াল টু কত? স্যার কিউ বার ই। ইএস ইকুয়াল টু কি? এই বরাবর কিউ বার চিন্তা করো। ই। কেন এই নিচে নামো না, এই উপর থেকেই চিন্তা করো। এই যে এই পি রেখাটা, বার ই। হ্যাঁ এই রেখাটা বার ই কিউএস কে কোন বিন্দুতে সেট করছে? ই ই বিন্দুতে না। বিন্দুতে। তাই এটা হচ্ছে পি বার ই, অর্থাৎ এই ক্ষেত্রে তো আমাদের জানা কথাই ভারসাম্য অবস্থায় চাহিদা ইকুয়াল টু যোগান, চাহিদাও যা হবে যোগানও তাই হবে, এই জন্যই তো সে ভারসাম্য হয়েছে। কিউএসটা একটু বুঝি না, একটু বুঝিয়ে দেন তো আবার স্যার। কোনটা? স্যার কিউএস। কিউএস অর্থাৎ এই রেখাটা কিউএস রেখাকে যে বিন্দুতে সেট করছে, কিউএস রেখাকে কোন বিন্দুতে সেট করছে? ই বিন্দুতে। এই বিন্দুতে। তাহলে এই এইটাই হয়েছে কিউএস আর এইটুকুই হয়েছে কিউডি।
যদি এখানেও কেউ না বোঝো পরেরটা একটু ভালোভাবে বুঝবা, এইটা কোন অবস্থায়, এটা হচ্ছে ভারসাম্য অবস্থায়। অথবা আবার বলি এই পি প্রাইম দামে। আচ্ছা এখন আমি আসি, দাম যখন P1 তখন কিউডি ইকুয়াল টু কত? P on QD, এইটা বুঝছো কিনা? P1 কিউডি, গুড। তাহলে P1 এইখানে আমি একটা নাম দিয়ে দেই, কিউডি নাম না দিয়ে, কিউডি তো হচ্ছে টোটালির নাম, এখানে আমি এইটা হচ্ছে কিউডি, এইটা নাম দিলাম এ, এইটা দিলাম বি। তাহলে অথবা এইটা দিলাম এ, এইটা দিলাম বি, তোমরাও দিয়ে নাও। তাহলে বলো এখানে P1 দাম অবস্থায় কিউডি কত? P on A, দেখো না বুঝলে আমাকে থামাই দিও। P1 এ, আচ্ছা এই অবস্থায় কিউএস কত? so P on B, সবাই বুঝতেছো তো? P1 বি। আবার আমি আরো একটা দেখাইলাম, ধরো এই দেখাই বললাম, এটা ওই আর লাগবে না, এটাতে P2। আচ্ছা P2 দামে কিউডি কত? স্যার দিলাম নামগুলো একটু দিয়ে এটা দেন। দিলাম ডি, তাহলে কিউডি কত? P to C, P2C। আর কিউএস কত? P to D, P2D। আচ্ছা D, এই 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 বিষয়গুলো তোমরা বুঝছো কিনা? এই যে এইমাত্র আমি দেখালাম জি লম্ব, স্যার। এটা বুঝলে জি, স্যার। টোটাল জিনিসটাই তোমরা বুঝছো। এখন আমরা আসি, তাহলে তো আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগান সমান হয়। এই যে এখানে চিত্র অনুসারে দেখা যাচ্ছে যে যা চাহিদা তাই যোগান, আমরা যদি এই দিক থেকে চিন্তা করি এই তাহলে চাহিদা যোগান সমান হলো। আচ্ছা এখন যদি ভারসাম্য দাম থেকে বাজারে যদি দাম কম থাকে, এই যে ছবিতে ভারসাম্য দাম থেকে বাজারে বাজারের দাম কম, সেই অবস্থাটা, সেই দামটা কোন দাম? স্যার 10, আরে বাবা এই ছবি আমি উদ্দীপকে যাইনি এটা এখনো, এই ছবি অনুসারে সেই দামটা কত P দাম? on, P on, P1। আচ্ছা এই P1 দামে কি চাহিদা বেশি নাকি যোগান বেশি? স্যার চাহিদা বেশি। আবার দেখো এই P1 দামে চাহিদা হচ্ছে এতটুকু চাহিদা, এই পুরো অংশটা চাহিদা। আর যোগান কতটুকু? যোগান হচ্ছে স্যার এই যে এই P, অংশটুকু। তাহলে এখানে কোনটা বেশি? তো স্যার চাহিদা। চাহিদা। তাহলে এখানে এই যে অতিরিক্ত চাহিদার পরিমাণ কত? স্যার AB, স্যার বিএ। বিএ বা এবি, এখানে অতিরিক্ত চাহিদার অবস্থা সৃষ্টি হইলো, সেই অতিরিক্ত চাহিদা, এবং সেটার পরিমাণ হচ্ছে এবি। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যদি এই P2 দামে কোন অবস্থা সৃষ্টি হইলো ছবি অনুসারে? স্যার এখানে যোগান বেশি। P2, আবার দেখো P2 দামে এই যোগান হচ্ছে P2D আর চাহিদা হচ্ছে P2C, তার মানে চাহিদার চেয়ে যোগান বেশি। তাহলে এই অংশটাকে কি বলা যায়? এটাকে বলা হয় অতিরিক্ত যোগান, এবং সেই অতিরিক্ত যোগানের পরিমাণ কত? CD, সিডি। এখন টোটাল জিনিসটাই তোমরা বুঝে গেছো। এখন আমি একটু যখন বর্ণনা দেব, বর্ণনায় আসি। দেখো এখন যখন এই ভারসাম্য দাম অপেক্ষায় বাজারে যখন দাম কম থাকে, বা কোনো উপায়ে যদি সরকার যদি দাম কম নির্ধারণ করে দেয়, তাহলে সে অবস্থায় বাজারে চাহিদার তুলনায় যোগান থাকে কম। কারণ কি? দাম যখন কম তখন কি বিক্রেতারা কি দ্রব্য বেশি বিক্রি করতে চাইবে? না স্যার, আর ক্রেতারা বেশি কিনতে যাবে। কিনতে চাইবে। তার মানে কি? বাজারে ক্রেতা থাকবে কিন্তু বিক্রেতা থাকবে না। অর্থাৎ বিক্রেতা থাকবে না মানে কি? বিক্রেতাও থাকবে না, দ্রব্যও থাকবে না। তাহলে দেখো বাজারে অনেক বিক্রেতা আছে, অনেক ক্রেতা আছে কিন্তু বিক্রেতা নাই, অর্থাৎ পণ্য নাই। তাহলে সে অবস্থাটাকে কি অবস্থা বলি আমরা সাধারণত? স্যার ঘাটতি। ঘাটতি। তাহলে এই অংশটা হচ্ছে, এই যে এইটুকু অংশ হচ্ছে ঘাটতি বা সংকট, অথবা আমরা যদি বলি একদম বইয়ের ভাষায় বলি তাহলে এই অংশটা হচ্ছে অতিরিক্ত চাহিদা। চাহিদা।
আচ্ছা, এখন যদি বাজারে অতিরিক্ত চাহিদার অবস্থা সৃষ্টি হয় তাহলে কি হবে? দাম দাম বাড়বে। আসো খেয়াল করো, বাজারে যদি ঘাটতির অবস্থা থাকে, যেমন দেখো এই কিছু কিছু সময়ে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে, কি অজুহাত ছিল? বাজারে পেঁয়াজ নাই, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে না। তাহলে একটা এরকম একটা ঘাটতির অবস্থা সৃষ্টি করে তখন এই দ্রব্যের দাম বাড়ানো হয়েছে। তো সেই ক্ষেত্রে দ্রব্যের দাম বাড়বে। আচ্ছা, দ্রব্যের দাম যদি বাড়ে সেক্ষেত্রে কি চাহিদা বাড়বে না কমবে? কমবে। কমবে। এখন দেখো এই থেকে যতই উপরে ওঠে ততই কি চাহিদা বাড়ে না কমে? কমে। কমে, কারণ এইখানে চাহিদা এইখানে এতটুকু, এইখানে এতটুকু, এইখানে এতটুকু, এইখানে আইসা চাহিদা কমে যায়। আচ্ছা, দাম যদি বাড়তে থাকে তাহলে যোগান কি বাড়ে না কমে? যোগান বাড়ে। যোগান বাড়ে। যোগান বাড়ে। ছবিতে তাকাও, এই অবস্থায় এইটুকু যোগান, দাম যদি এইটুকু বাড়াই এইটুকু যোগান বাড়তেছে, আটটু বাড়াই যোগান আটটু বাড়বে, আটটু বাড়াই যোগান আর একটু বাড়বে। তো এইরকম ঘাটতি অবস্থা থেকে একদিকে ঘাটতি অবস্থা থেকে দাম বাড়বে, তো দাম বাড়লে চাহিদা কমবে এবং যোগান বাড়বে। এইরকম করে চাহিদা কমা আর যোগান বাড়ার মধ্যে এক সময় এসে চাহিদা যোগান সমান হয়ে যাবে, বাজারে তখন ভারসাম্য লাভ হবে। এই ফ্যাক্টরটা ক্লিয়ার কিনা? ঠিক আছে, দাম কম অবস্থায় কোন অবস্থা সৃষ্টি হবে, এই ব্যাখ্যাটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে যদি বাজারে দাম যদি বেশি থাকে, তাহলে বাজারে যদি দাম বেশি থাকে তাহলে সাধারণ অবস্থায় বাজারে কি ক্রেতা বেশি থাকবে না বিক্রেতা বেশি থাকবে? বিক্রেতা। বিক্রেতা। অর্থাৎ বেশি থাকবে। বাজারে দ্রব্য অনেক দ্রব্য থাকবে কিন্তু বিক্রেতা থাকবে না। তো সেই অবস্থাকে বলা হয় উদ্বৃত্ত, অর্থাৎ দ্রব্যের উদ্বৃত্ত আছে, বিক্রেতা আছে, দ্রব্য আছে কিন্তু কাস্টমার নাই, ক্রেতা নাই। তো সেই অবস্থায় এইখানে দেখো বাজারে দাম যদি বেশি থাকে তাহলে সে অবস্থায় বাজারের চাহিদা কম থাকবে, যোগান বেশি থাকবে। ফলশ্রুতি এই সিডি পরিমাণ দ্রব্য এটা থাকবে উদ্বৃত্ত বা অতিরিক্ত যোগান বাজারে পড়ে থাকবে। এই অবস্থায় তাহলে কি হবে? বাজারে দাম হ্রাস, বিক্রেতা নাই, দাম হ্রাস পাবে। যখন দাম হ্রাস পাবে তখন কিন্তু এই যে ক্রেতারা বাজারে ধীরে ধীরে চলে আসবে। তার মানে কি, দাম যদি হ্রাস পায় তাহলে চাহিদা বৃদ্ধি কি বলে? সে চাহিদা বাড়বে। এই দাম হ্রাস পাওয়া অবস্থায় চাহিদা এটা যদি হ্রাস পায় আর একটু বাড়বে আর একটু বাড়বে আর একটু বাড়বে। আবার যোগান তাহলে কি হবে? কমবে। কমবে। তাহলে দেখো দাম কমতেছে, প্রথমে যোগান এই, তারপর একটু কমবে আর একটু কমবে আর একটু কমবে আর একটু কমবে। তো কমে কমে এক অবস্থায় চাহিদা এবং যোগানের সমতা হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? চাহিদা এবং সমতা হয়ে যাবে, অর্থাৎ ভারসাম্য অর্জিত হবে। তাহলে তোমাদের যদি ব্যাখ্যা করা হয়, বলা হয় যে বাজারে উদ্বৃত্ত অবস্থায় কোন অবস্থা সৃষ্টি হবে, অতিরিক্ত যোগান অবস্থায় কি অবস্থা সৃষ্টি হবে, তাহলে এই টোটাল এই ব্যাখ্যাটা তোমরা কি বুঝতে পারছো মোটামুটি? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আমি এটাকে আমি উদ্দীপকে নিয়ে যাব, তারপর আমি তোমাদের কাছে প্রশ্ন মানে চাইবো। এই বিষয়টা আমি এখন উদ্দীপকের মধ্যে নিয়ে যাব। আবার ছবিটা আমি নতুন করে আঁকি। আমি তোমাদেরকে এমনি ন্যাচারালি আমি বুঝাইছি, আর উদ্দীপকে যদি বুঝাই তাহলে তোমরা বিষয়টা একদম বুঝেই গেছো। আচ্ছা, এটা ওই ছবি দিয়ে আঁকা লাগবে এমনও কথা নাই। আচ্ছা, ধরো এটা হচ্ছে তাহলে এই ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ। আচ্ছা, এখন তাহলে ভারসাম্য এটা হচ্ছে মূল বিন্দু, এই কিউডি কিউএস দাম। ভারসাম্য দাম কত পাইছি আমরা? 26। পরিমাণ কত পাইছি? 90। এখন দাম যদি আমরা 20 থেকে যদি আমরা 30 ধরি, মানে 20 থেকে 10 ধরলাম, তাহলে 10 ধরলে এটাকে এইভাবে তুমি টানতেও পারো, আর যদি না টানো তাতেও সমস্যা নাই। উদ্দীপকে তুমি এই ধরো এই নরমালি এখানে টেনে দিলা, তাহলে এই মানটা কত? 10 টাকা অবস্থায়, 10 টাকা অবস্থায় এটা কি কিউএস? 10 টাকা অবস্থায় কিউএস কত? 30। কিউএস হচ্ছে 30। এইটা কত? 120। 120। আবার যখন 20 টাকা অবস্থায়, আপনি কিউ ডি হবে, আপনি কিউ এস লিখছেন। ও সরি,
থ্যাংক ইউ। আচ্ছা 120, হ্যাঁ। আর এটা যদি 30 টাকা হয় তাহলে 30 টাকা অবস্থায় কত? সবাই মোটামুটি আসছো? আচ্ছা আমরা যেখানে শেষ করছিলাম তাহলে বলো দাম 30 অবস্থায় স্যার 20 না, সরি দাম 20 অবস্থায়। না 20 তো আমাদের আগেই, 20 তো ভারসাম্য, এটা তো আমরা রাখছি 20 অবস্থায় 90। দাম 30 অবস্থায়, দাম খেয়াল করো, দাম 30 অবস্থায় তোমার মানে চাহিদা কত? 60 60, অর্থাৎ এটাই ধরো 60 এটাই হচ্ছে 60। তাহলে এরকম আমরা নামাই একটা ইটি করে দিতে পারলাম, এটা 60, এটা আমারও খুব জরুরি না। আচ্ছা তাহলে তাহলে দাম 30 অবস্থায় কিউডি কিউএস কত? 150। 150, আমি নিলাম, এটাকে বানাইলাম 150। এটা একটু বা ইসে আঁকছি তো, ধরো এটাই 150 হইলো। আমরা আঁকা তো আর ছক অনুসারে আঁকি নাই, এই জন্য এটারে আসল নিচ দেওয়া হইলে আরো ভালো হইতো। যাই হোক সেটা সমস্যা না, এই ধরো 150 আমরা ধরে নিলাম, এটা 150, আর এটা হচ্ছে ধরো একটু বাঁকা দিয়া, এটা হচ্ছে ধরো 120। ঠিক আছে, তার মানে এটা কত? এটা হচ্ছে 120 আর এটা হচ্ছে 150। এখন দেখো তাহলে, বা তুমি যদি এখানে চাও এখানেও 60 লিখতে পারো, এটাও স্মার্ট হয়, আর যদি না লেখো এটাও 150 লিখতে পারো। এই যে এই অবস্থায় এখানে 30 লিখতে পারো, নিচে রেখা টানতে হইবে এমন কথা নাই, এটা 120 লিখতে পারো। তাহলে দেখো এই যে আগের মতো আমার দাম কম অবস্থায় বাজারে কোন ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে? ক্রেতা বেশি হয়েছে, তার ঘাটতি। চাহিদা ঘাটতি বেশি হয়েছে, সেই হয়েছে, কত ঘাটতি একক হয়েছে। ঘাটতি? ঘাটতি কত একক? 30 থেকে 120 বাদ দিলে কত হয়? 120 থেকে 30 বাদ দিলে 90 একক ঘাটতি নাকি? অর্থাৎ এই অপশনটা হচ্ছে এই 90 একক ঘাটতি। যখন দামই হয় তখনও এই যে 30 থেকে এই 60, এই হচ্ছে 90 একক ঘাটতি। ঠিক আছে, এইটা হচ্ছে উদ্বৃত্ত আর এটা হচ্ছে ঘাটতি। এখন এই ছবিটাই এই চিত্রের সাথে তুমি মিলাইয়ে করে দেবা। স্যার ঘাটতিটা আরেকবার একটু বুঝায় দিবেন, ঘাটতিটা না বুঝিনি। অবশ্যই বুঝাবো। ঘাটতি বলতে আসলে খেয়াল করো, ঘাটতি বলতে আসলে কি বোঝায়? যে লস। না না, ওই ঘাটতি সেই ঘাটতি না, ঘাটতি হচ্ছে সে সংকট, যেটাকে বলে সংকট। ও যেমন পেঁয়াজের সংকট হয়েছে, পেঁয়াজের ঘাটতি হয়েছে বাজারে, এর মানে কি? ক্রেতারা কিনতে চাচ্ছে কিন্তু পেঁয়াজ বাজারে নাই, জি নাকি? যদি দাম যদি কম হয়, দাম যদি কম হয়, এই যে আমরা কম দামে আছি, দাম যদি কম হয় সেক্ষেত্রে বাজারে চাহিদা বেশি থাকে, অর্থাৎ ক্রেতারা বেশি কিনতে চায় কিন্তু বিক্রেতারা জি কম বিক্রি করতে চায়। তার মানে যেহেতু বিক্রেতারা বিক্রি করতে চায় না আর বিক্রি করার জন্য কম পণ্য নিয়ে আসছে আর বাজারে বেশি ক্রেতা আছে, সুতরাং সেই অবস্থায় তো ঘাটতি, অর্থাৎ ক্রেতারা কিনতে চাচ্ছে কিন্তু পণ্য পাচ্ছে না, সেটাই নিয়ে সংকট। বুঝছি। তাহলে দাম কম অবস্থায় সংকট সৃষ্টি হয় আর দাম বেশি অবস্থায় উদ্বৃত্তর অবস্থা সৃষ্টি হয়। এখন এই টোটাল জিনিসটা তোমাদেরকে বর্ণনা টর্ণনা করে দিলে তোমরা পারবা না এটা বর্ণনা করতে? হ্যাঁ আচ্ছা এখন তাহলে আমি এই অংশ থেকে একটু অন্য একটা টপিকসে যাই। আজকে অধ্যায় যেহেতু শেষ করে দেব, অল্প সময় নেব, আমি সব মুছে দিলাম। আর কারো কি প্রশ্ন আছে? তা নিয়ে একটা প্রশ্ন করছিলা, তোমার প্রশ্নের উত্তর কি পাইছো? স্যার একটু সাইডে যাবেন, একটা স্ক্রিনশট নিব। তানিয়া? হইছে স্যার। না, তানিয়ার প্রশ্নের উত্তর কি পাইছো তানিয়া? কথা কয় না, তানিয়া কই? স্যার ওর নেটে প্রবলেম করে। আচ্ছা থাকে থাকুক, তাহলে আমি এটা মুছে দেব, ওর কি জানি প্রশ্ন ছিল। আচ্ছা এখন আমরা আর উদ্বৃত্তটা আবার একটু বলবেন? হ্যাঁ উদ্বৃত্ত বলবো, না বুঝলো উদ্বৃত্ত মানে কি? বাজারে মালামাল পড়ে আছে, ক্রেতা নাই, তাহলে দাম যদি বেশি হয়, উল্টাটা। দাম যদি বেশি হয় তাহলে কি যোগান বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, অর্থাৎ দাম বেশি থাকলে বিক্রেতারা বেশি পরিমাণ পণ্য বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসবে। কিন্তু
দাম যদি বেশি হয় তখন চাহিদা কি কমবে না বেশি থাকবে না কম থাকবে? কম। অর্থাৎ স্যার বাজারে কম। দ্রব্য থাকবে ক্রেতা থাকবে না, তার মানে দ্রব্য বাজারে পড়ে থাকবে, সেটা হচ্ছে উদ্বৃত্ত। উদ্বৃত্ত মানে কি? উদ্বৃত্ত মানে হচ্ছে বাড়তি, বাজারে বাড়তি পড়ে আছে কিন্তু কেনার মানুষ নাই। এই শর্ত অনুসারে আবার দেখি যে তাহলে আচ্ছা তাহলে চাহিদা তাহলে কোন অবস্থায় বাজারের উদ্বৃত্ত এবং ঘাটতি এই অবস্থার সৃষ্টি হবে না? তো ভারসাম্য। গুড, একমাত্র ভারসাম্য অবস্থায় বাজারে যে পরিমাণ পণ্য নিয়ে আসবে ওই পরিমাণ পণ্যই বিক্রি হবে। তাহলে এই ভারসাম্যকে কিন্তু আরো একভাবে সংজ্ঞায়িত করা যায়, অর্থাৎ বাজারে আনা পণ্য সমূহ সব যদি বিক্রি হয়ে যায় তাহলে সেটাই হচ্ছে ভারসাম্য। অর্থাৎ ভারসাম্য অবস্থায় চাহিদা যোগান সব সমান থাকে। এখন আমরা আসি, দেখো আমি আবারও তোমাদের যেটু বুঝলাম আমি আর একটু কথা বলি এটা নিয়ে। বাজারে দাম যদি বেশি থাকে বা দাম যদি কম থাকে তাহলে চাহিদা থাকে। আমার কি মশা হয়ে গেছে? জি স্যার, আপনি এক সাইড মুছে ফেলাইছেন। ওরে আল্লাহ। আচ্ছা এটা কি আর বোঝানো দরকার আছে? না স্যার, বুঝছি তো। না আর কেউ যদি থাকে তাহলে বলো, নালে আমি সব মুছে দিয়ে দেবো। মুছে ফেলেন। আচ্ছা এখন দেখো, এখন আমি যে জিনিসটা দেখাবো এটা অল্প সময়ের মধ্যে এবং তুমি একটু আমরা এবার দেখাবো চাহিদা এবং যোগানের পরিবর্তনে কেমন অবস্থার সৃষ্টি হবে। বাজারে চাহিদা এবং যোগানের পরিবর্তনে কেমন অবস্থার সৃষ্টি হবে খেয়াল করো। এই রেখাটা কি রেখা? কিউএস, এটা কিউডি, ইউডি। এইটা পি, এইটা ও, এই পাশে হচ্ছে কিউএস কিউডি। ভারসাম্য দাম কত? এই ধরো পি নট ভারসাম্য দাম, এই হচ্ছে ভারসাম্য পরিমাণ কিউ নট। এখন বললাম খেয়াল করো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং আমার আশা সবাই তোমরা বুঝবা। বাজারে চাহিদা যোগানের পরিবর্তন ঘটে না? ঘটতে পারে না? জি হ্যাঁ। স্যার। আচ্ছা নরমালি তুমি বলো যে কোন বাজারে যদি ভারসাম্য অবস্থায় দাম নির্ধারিত হয়েছে সেই অবস্থায় যদি বাজারে দ্রব্যের চাহিদা বেড়ে যায় তাহলে কি বাজারে দাম বাড়বে না কমবে? তো কমবে। দ্রব্যের চাহিদা যদি বেড়ে যায় তাহলে সে অবস্থায় কি দাম বাড়বে না কমবে? দাম বাড়বে। কমে যাবে। বাড়বে। একটু ভাববে বলো। বাড়বে স্যার। যেমন এই একটা কি অর্থাৎ চাহিদা যদি বাড়ে তাহলে দাম কমবে না? আচ্ছা আমি আরো একটা উদাহরণ দিয়ে বলি। গতকাল বাজারে যে ক্রেতার সংখ্যা ছিল, ধরো আজকে ওই সেম একই পরিমাণের দ্রব্য বা একই পরিমাণ মাছ আছে, গতকাল বাজারে যে ক্রেতার সংখ্যা ছিল আজকে ক্রেতার সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি দাম বাড়বে না কমবে? কমবে। বাড়বে। আবার বাড়বে। দেখো গতকাল বাজারে যে ক্রেতার সংখ্যা ছিল স্যার স্থির থাকবে স্যার। স্যার দাম বাড়বে কারণ ওই পরিমাণ দ্রব্য কাছে নাই যে পরিমাণ চাহিদা। বাজারে গতকাল যে পরিমাণ বিক্রেতা ছিল মানে ক্রেতা ছিল আর সে ক্রেতা তার দ্বিগুণ হয়েছে, দাম বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। নিঃসন্দেহে বাড়বে, কারণ কারাকারি বাঁচবে। বিক্রেতারা মনে করবে যে কালকে কেউ কি যারা কিনতে চাইছে আরো বেশি পার্টি কিনতে চায়, একটা মাসের পিছনে লইয়ে 2-3 জন বাড়বে, সুতরাং ক্রেতারা দাম বাড়াই দেবে। এটা একটা নর্মাল ঘটনা না? কম থাকবে স্থির থাকবে এরকম বলো কেন? চাহিদা বাড়ছে দাম বাড়বে, চাহিদা কমছে দাম কমবে। আচ্ছা এখন আমরা আসি, সেইটাই একটু প্র্যাকটিক্যাল দেখাবো। চাহিদা যদি বাড়ে তাহলে চাহিদা রেখা কোথায় যাবে? কথা কও। চাহিদা রেখা বাড়লে এইটা দেখাও। বাড়লে খেয়াল করো, বাড়লে রেখা ডানে যাবে, ডানে যাবে। কমলে রেখা এটা একদম লিখে নাও বামে যাবে, কখনোই উপরে নিচে না। যে উপরে নিচের কথা বলবা তারে একটা ঠোনা মারমু। উপরে নিচে না, ডানে বামে, ডানে বামে হিসাব হচ্ছে ডানে বামে। আচ্ছা
তাহলে আমি কি বলছি, চাহিদা আমি বাড়াইছি না কমাইছি? বাড়াইছি। আচ্ছা, বাড়াইলে এখন দেখো খেয়াল করো, এই চাহিদা রেখা বরাবর নিচে আসবা, অথবা তোমার যদি বই থাকে, এই যে বই বা খাতা, খাতা হচ্ছে এই যে চাহিদা রেখাটা ঘুরাইয়া চাহিদা রেখাটা তোমার বরাবর আনবা, চাহিদা রেখা তোমার বরাবর, এই চাহিদা রেখা আমার বরাবর নিয়ে আসছে এই বই, এইটা হচ্ছে চাহিদা রেখা, বই ঘুরাইয়া এইদিকে আনবো, এই চাহিদা রেখা। এরপর আমি হিসাব করব, এই যে আমি এইখানে চলে আসছি, আমার এখন চাহিদা বাড়লে আমার কি এইটা হচ্ছে বামে যাবে নাকি ডানে যাবে? ডানে যাবে। তার মানে ডানে যাবে। এইদিকে যাবে, ডানে যাবে। এইদিকে যাবে, বাড়ছে, এইদিকে যাবে, সমান্তরালে এইদিকে সরবে। তাহলে সরলে খেয়াল করো, আগে ভারসাম্য বিন্দু ছিল কই, এই না হ্যাঁ। এই বিন্দু, এখন ভারসাম্য বিন্দু হয়েছে জি, স্যার। কই? ভারসাম্য বিন্দু সরে গেছে না, সরে ধরো এই E1 হয়েছে। তাহলে E1 অবস্থায় দাম কি বাড়লো না কমলো? বাড়বে। বাড়বে। দ্রব্য বিক্রির পরিমাণ কমবে। বাড়বে। কমবে কয়টা? এটা আমি বাড়বে না বাড়বে কমছে? বলছি স্যার, হ্যাঁ, আমি বাড়বে বলছি। আচ্ছা, কে জানি কমবে বলছে। আচ্ছা, দুইটাই বাড়ছে। তাহলে এই কথা বলা যায় যে চাহিদা, আবার খেয়াল করো, ভারসাম্যর পরবর্তীতে বা ভারসাম্য অবস্থায় কোন দ্রব্যের যদি চাহিদা বাড়ে তাহলে দাম কি হবে? বাড়বে। পরিমাণ বাড়বে। 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 আর যদি বিপরীত ঘটনা ঘটে, যে চাহিদা যদি কমে, তাহলে চাহিদা কমলে চাহিদা রেখা বাম দিকে সরবে, বামে যাবে। বাম দিকে সরলে দাম কি বাড়বে না কমবে? কমবে। কমবে। চাহিদা পরিমাণও কমে যাবে। কমবে। কমবে। তাহলে এই হচ্ছে, এখন দেখো যে চাহিদা কি কি কারণে বাড়ে, চাহিদা কি কি কারণে কমে, এটা ছিল চাহিদার নির্ধারক। তাহলে চাহিদার নির্ধারকের উপর একটা নির্ধারক ছিল তোমার ক্রেতার সংখ্যা। আমি বলছি ক্রেতার সংখ্যা যদি বাড়ে চাহিদা বাড়বে, ক্রেতার সংখ্যা যদি কমে চাহিদা কমবে। আচ্ছা, এখন আমি বললাম বিজ্ঞাপন দ্বারা চাহিদা কিভাবে প্রভাবিত হয়? বিজ্ঞাপন বাড়লে কি চাহিদা বাড়ে না কমে? স্যার বাড়ে। চাহিদা আচ্ছা, এরপর তাহলে ধরো পরিপূরক দ্রব্যের দাম কমলে সংশ্লিষ্ট দ্রব্যের চাহিদা বাড়বে না কমবে? বাড়বে। দাম কমলে তারটা যদি কমে তাহলে বাড়বে না কমবে? একটু ভাবতে বলো। বাড়বে। পরিবর্তক পরিবর্তক দ্রব্যের কথা আনলেই আমি সাথে সাথে বলছি চিনি আর গুড় নিয়ে আসবা। আমি গুড়ের দাম যদি কমে তাহলে চিনির চাহিদা কি বাড়বে না কমবে? কমবে। তাহলে এতক্ষণ উল্টো বলছো কেন? এরকম হিসাব করে নেবা, সিজনের যদি অনুকূল পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে চাহিদা বাড়বে, প্রতিকূল পরিবর্তনে চাহিদা কমবে। সহজ কথা হচ্ছে চাহিদার বাড়ুক কমুক যাই ঘটুক এই অনুসারে হবে। আচ্ছা, এখন দেখি আমরা তাহলে যোগান। ছবিটা এই পাশে চাপাই দিলে ভালো হইতো। ওই ছবি কি দেখা যায় ওইদিকে? এটা মুছে দেই, কোনো কাজ তাই হবে না। স্যার। আচ্ছা, ওই তাহলে দেখো যোগানের বিষয়টা দেখো, যোগানের পরিবর্তনে কেমন হয়। এই ভারসাম্য হচ্ছে, আমি অত কিছু আর দেখাইলাম না, নরমাল আসি। তাহলে যোগান বাড়লে যোগান রেখা কোন দিকে যাবে? ডান দিকে উদ্দীপনা। ডান দিকে। এই হচ্ছে যোগান রেখা, খেয়াল করো, এই যোগান রেখা বরাবর আসবা, অথবা এই এর যোগান রেখা, বইয়ের যোগান রেখা তোমার শরীর বরাবর আনবা। এরপর আমি যোগান যদি বাড়াই তাহলে যোগান রেখা কোন দিকে যাবে? ডান ডান দিকে। দিকে। ডান ডান দিকে। কোনটা, এইটা না এইটা? আমার ডান কোনটা, এইটা না এইটা? স্যার নিচে। নিচেরটা। এই এসে বাম দিকে। তাহলে দেখো সেক্ষেত্রে ভারসাম্য দাম বাড়লো না কমলো? স্যার বাড়লো। স্যার কমলো। একটু গন্ডগোল বাড়ছে করো। স্যার। স্যার ভারসাম্য- ডান দিকে গেলে তো কমলো। বাড়ে। আরে বাবা, সে তো চাহিদা বাড়ে, মানে রেখা রেখা ডানে যায় বামে যায়। এইখানে আসো, ছবির দিকে তাকাও। আগে দাম ছিল কত? পিনট। এখন দাম হচ্ছে পিওন। তো এখানে পিওন বড় না পিনট বড়? নট। তাহলে কি আবার দেখো যে আমি কি করছি, কিউএস কে ডানে সরাইছি,
অর্থাৎ কিউএস আমি বাড়াইছি, কিউএস বাড়লে ভারসাম্য দাম কি বাড়লো না কমলো? কমলো। কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা, পরিমাণ কি বাড়লো না কমলো? কমছে। বাড়ছে। বাড়ছে। কি আজারিয়া কথাবার্তা কয়, শেষে আইসা গেছে মনে হয় বেশি পড়া হয়ে গেছে, ডোজ কি বেশি হয়ে গেছে? পরিমাণ কি বাড়ছে না কমছে? আগে ছিল এইটুকু, এখন হয়েছে এইটুকু, তাহলে এইটার চেয়ে এইটা বেশি না? আগে দাম ছিল এইটুকু, কমছে এইটুকু। আচ্ছা, ঠিক যদি উল্টো ঘটনা ঘটে, যোগান যদি কোনো কারণে কমে, যোগান রেখা এই বামে সরবে, সেক্ষেত্রে দাম কি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। পরিমাণ কমবে না বাড়বে? কমবে। কমবে। এই শেষে আইসে ই করছো, তাহলে এক কথা হচ্ছে যদি যোগান বাড়ে তাহলে দাম কমবে আর পরিমাণ বাড়বে, যদি যোগান কমে তাহলে দাম বাড়বে, পরিমাণ কমবে। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাক। এখন আমি কি তোমাদেরকে আগামীকাল প্রশ্ন সলভ করতে দেব, নাকি তোমরা পুরো চ্যাপ্টারটা রিভিশনের জন্য একদিন সময় নেবা? স্যার আমরা আগে রিভিশনের জন্য একদিন সময় নিতে চাই। আচ্ছা, এখন আমি সময় দিলাম কিন্তু পড়লা না, এতে তো আর শোনার চান কোনো কাজ হইবে না। না পড়বো স্যার। আচ্ছা, এই চ্যাপ্টারটা তোমরা 4 থেকে 5 বার রিভিশন দেবা আগামী রবিবারের মধ্যে, ঠিক আছে? এরপর আমি রবিবার থেকে তাহলে প্রশ্ন সলভে দেব, কথা দিলা? জি স্যার। কথা দিছো? জি স্যার। আচ্ছা, ওকে, তাও ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।